তারেক বিন জিয়াদ যিনি যুদ্ধ করেছেন, যিনি স্পেন বিজয় করেছেন, তারেক বিন জিয়াদ কেমন ছিলেন? যখন মুসলমানের সেনাপতি তারেক বিন জিয়াদকে পাঠালেন স্পেন বিজয় করার জন্য, তিনি পাল তোলা নৌকা নিয়ে সৈন্যদেরকে নিয়ে যখন স্পেনের জমিনে পা রাখলেন, এই স্পেনের জমিনে পা রাখার সাথে সাথে যতগুলো নৌকা দিয়ে, পাল তোলা নৌকা দিয়ে তিনি পার হয়ে এসেছিলেন, সমস্ত নৌকাগুলো ভেঙে দিলেন, পুড়িয়ে দিলেন। সমস্ত সৈন্যগুলো অবাক হয়ে গেল। তারেক বিন জিয়াদ ওই কঠিন মুহূর্তে এমন একটা ভাষণ দিয়েছিলেন, এমন কিছু কথা বলেছিলেন যে কথাগুলো ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তারেক বিন জিয়াদ সেদিন বলেছিল, আইয়ুহান নাস আইনাল মাফর, এই আমার সৈন্যরা তোমরা কোথায় পালাবে শোনো। হ্যাঁ আমার সৈন্যরা শোনো, তোমরা কোথায় পালাবে? পালানোর তো কোনো জায়গা নাই। পিছনে তোমাদের সমুদ্র, সামনে হলো তোমাদের শত্রু। যেই শত্রুগুলো তোমাদের জন্য দাঁড়ালো তলোয়ার নিয়ে অপেক্ষা করছে তোমাদেরকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য। সুতরাং তোমাদের দুইটা কেবল রাস্তা, হয় তোমাদেরকে আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হতে হবে, আর না হয় তোমাদের বিজয় লাভ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। তারেক বিন জিয়াদের কথাগুলো শুনে তার সৈন্যরা মনের ভিতরে সাহস অর্জন করলো, আর তারেক বিন জিয়াদ স্পেন বিজয় করলেন। আল্লাহু আকবার। আজকে দেখেন পৃথিবীতে কাফের মুশরিক মুসলমানদেরকে ধরে ধরে পাখির মতো গুলি করে মারতেছে। ফিলিস্তিনি আমার মুসলমান ভাইদের উপর অত্যাচার করতেছে, তাদেরকে নিষ্ঠুরভাবে কেমন করে তাদেরকে শহীদ করে দিচ্ছে। ফিলিস্তিনের জমিন, ফিলিস্তিন আমার ভাই বোন, ছোট্ট ছোট্ট সন্তানেরা, তারা না খেয়ে আছে, তাদেরকে ঘোষণা দেওয়া হয়, আসো তোমাদেরকে খাবার দেওয়া হবে, পানি দেওয়া হবে। তারা যখন খাবারের জন্য পানির জন্য একত্র হয়, ওই জায়গায় বোমা মেরে গুলি করে তাদেরকে শহীদ করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। কাফেররা এইভাবে অত্যাচার করতেছে, তাদের আমাদের উপর অত্যাচার করতেছে। মনে রাখবেন মুসলমান আমাদের জন্য অপেক্ষা করতেছে। ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জন্য অপেক্ষা করতেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এই পৃথিবীতে, একদিন এই বাংলাদেশে অবশ্যই ইসলামের পতাকাটা পথ পথ করে উঠবে। কথা বলেন ঠিক কিনা?